না, শাস্তি পেয়েও শুধরাননি, বরং ডাউনফল আরো নিম্নমুখী হয়েছে। হ্যাঁ, টুর্নামেন্টের মাঝেই উশৃঙ্খল জীবনযাপন পৃথ্বীর, যার জেরে শেষ হয়েছে পৃথ্বীর ক্যারিয়ার। তাহলে কি 22 গজের ময়দানে আর এই ছোট সচিনকে দেখা যাবে না? দেখুন, ফিরে আসার কোনো সময় হয় না, বয়সও নেই, কিন্তু ফিরে আসতে কেউ যদি না চান, ধীরে ধীরে তিনি মুছে যাবেন সব জায়গা থেকে। ধূমকেতুর মতো উত্থান ছিল আর রকেটের বাজির মতো হলো পতন। টিম ইন্ডিয়া তাকে ছেটে ফেলেছিল আগে, এবার আইপিএলেও কেউ নেয়নি তাকে। অবিকৃতই থেকে গিয়েছিলেন পৃথ্বীর শ। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাই দলে থাকলেও বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বাই দল থেকে বাদ পড়েছেন পৃথ্বীর শ। 16 সদস্যের দলে জায়গা না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন পৃথ্বী। তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে দাপটের সঙ্গে। এ যেন ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ তুর্কির ক্যারিয়ারের মহা নাটকীয় জবনিকা পতন। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ফিল্ডিং করার সময় পৃথ্বীকে লুকিয়ে রাখতে বাধ্য হতো সতীর্থরা। তিনি বলেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আমরা 10 ফিল্ডারকে নিয়ে খেলতাম, কারণ পৃথ্বীকে লুকিয়ে রাখতে বাধ্য হতো সতীর্থরা। পাশ দিয়ে বল গেলেও ধরতেই পারত না বেশিরভাগ সময়। ব্যাটিং এর সময়ও বল অব্দি পৌঁছতে সমস্যায় পড়ত পৃথ্বী। ফিটনেস, নিয়ম শৃঙ্খলা না মানায় এবং সঠিক মনোভাবের অভাব স্পষ্ট। কোন ক্রিকেটারের জন্যই আলাদা নিয়ম মানা হবে না। এমনকি দলের সিনিয়র ক্রিকেটাররাও পৃথ্বীর ব্যবহার ও জীবনযাপন নিয়ে অভিযোগ করতে শুরু করেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফি চলাকালীন প্রায় প্রতিদিনই ট্রেনিং সেশনে অনুপস্থিত থাকতেন পৃথ্বী। সারা রাত বাইরে কাটানোর পর ভোর 6টার সময় টিম হোটেলে ফিরতেন। প্রাক্তন ক্রিকেটার, নির্বাচক, মুম্বাইয়ের ক্যাপ্টেন সকলে বহুবার পৃথ্বীকে বুঝিয়েছেন সঠিক উপায়ে জীবনযাপন করতে। আগেও নিয়ম ভঙ্গের কারণেই রঞ্জি ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগ বা ক্ষোভ উগরে দিলেও তাতে কোনো লাভ হবে না পৃথ্বীর, সেটাও স্পষ্ট জানিয়েছেন এমসি এর ওই কর্তা। তিনি বলেন, কোন সোশ্যাল মিডিয়া পোস্টে প্রভাব ফেলতে পারবে না মুম্বাই দলের নির্বাচক ও ক্রিকেট সংস্থার উপর। কেউই পৃথ্বীর শত্রু নয়, ও নিজেই নিজের শত্রু।